চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হচ্ছে বাংলাদেশ এবং নেপালের মধ্যবর্তী ভারতীয় একটি সড়ক। ভারতের মানচিত্র ভালোভাবে লক্ষ্য করলে এই অংশটাকে মুরগির ঘাড়ের মতো দেখায়। আর তাছাড়া ভারতের শিলিগুড়ি অঞ্চলে এই রাস্তা হওয়ায় এর নামকরণ করা হয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। আর মজার ব্যাপার হচ্ছে, জুম না করে ভারতের ম্যাপ দেখলে এই শিলিগুড়ি করিডোরকে একটা লাইনের মতো দেখায়। আসলে এই রাস্তাটা অত্যন্ত ছোট, মাত্র 22 কিলোমিটার জুড়ে অবস্থান নেওয়া এই সড়কই একমাত্র রাস্তা যা ভারতের 7টি রাজ্যের সড়ক এবং রেল যোগাযোগ স্থাপন করতে পারে। যদি কোনোভাবে ভারত এই রাস্তার দখল হারায়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সেভেন সিস্টারের অস্তিত্ব ভারতের মানচিত্র থেকে মুছে যাবে। ভারত দখল হারাবে তাদের উত্তর পূর্বাঞ্চলের। সেভেন সিস্টার নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি, চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন। যাই হোক, ভাবার বিষয় হচ্ছে আজ থেকে নয়, বরং চীন বরাবরই নজর রেখে আসছে ভারতের চিকেন নেকের উপরে। কারণ এই রাজ্যগুলো হারালে ভারত ভৌগোলিকভাবে আরো দুর্বল হয়ে পড়বে। আর তাই চীন সবসময় চায় বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। আফটার অল, ভারত সবচেয়ে বেশি ল্যান্ড বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। তবে জানেন কি, এই শিলিগুড়ি করিডোর প্রাকৃতিকভাবে কতটা ঝুঁকিপূর্ণ? পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে এই রাস্তা তৈরি হওয়ায় প্রায় এই রাস্তায় ভূমিধসের মতো ঘটনা ঘটে। আর তাই এখান দিয়ে চলাচল করার রেলপথে কেবলমাত্র একটি লাইন রয়েছে। 2,55,511 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত ভারতের 7টি রাজ্য বা সেভেন সিস্টার এবং পুরো অঞ্চলের মেডিকেল সাপ্লাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, সৈন্য, সামরিক সরঞ্জাম এবং যাবতীয় ইকুইপমেন্ট পৌঁছানোর জন্য ভারতকে নির্ভরশীল হতে হয় অতি সংকীর্ণ এবং ঝুঁকিপূর্ণ এই রাস্তার উপরেই। তাছাড়া শিলিগুড়ি করিডোর থেকে চীনের তিব্বত অঞ্চলের দূরত্ব মাত্র 50 থেকে 60 কিলোমিটার। এই দূরত্ব এতটাই কম যে তারা চাইলে নিজেদের টেরিটরিতে বসে এই করিডোর আক্রমণ করতে পারে। আর চীন উঠে পড়ে লেগেছে এই অঞ্চলের কাছাকাছি সামরিক অবস্থান নিতে। এমনকি এই করিডোরের সমস্ত গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে চীন। তবে চীন এই অঞ্চলের অতি কাছাকাছি অবস্থান নিলেও এই অঞ্চলের দখল নিতে হলে ভুটানের বর্ডার দখল করতে হবে। তাই বিষয়টা একেবারে অন্ধকারে তীর মারার মতোও নয়। যদিও চীন চাইলেই ভারতের অরুণাচল বর্ডার দখল করে করিডোরের দিকে অগ্রসর হতে পারে, তবে এতে করে তাদের করিডোর পর্যন্ত পৌঁছাতে বেশ সময় তো লাগবেই, যে সময় ভারত আক্রমণ মোকাবেলার সুযোগ পাবে। তবুও চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের জন্য সবসময় ঝুঁকিপূর্ণ বা মাথা ব্যথার কারণ, হোক সেটা প্রাকৃতিক কিংবা মানব সৃষ্ট। বাংলাদেশের সাবেক সরকার থাকাকালীন রেল চুক্তি স্বাক্ষর করে ভারত চেয়েছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলের সাথে কানেক্ট থাকতে, অর্থাৎ তারা শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীলতা কমাতে বিকল্প পথ হিসেবে বাংলাদেশকে বেছে নেয়। নিজ দেশের উপর দিয়ে প্রতিবেশী দেশের ট্রেন চলবে, দেশের মানুষ এটা মোটেই স্বাভাবিকভাবে নেয়নি। ভারতের রেল সংক্রান্ত এই নিউজটি হাইলাইট হওয়ার সাথে সাথেই ফেসবুকের সমালোচনার হিড়িক পড়ে যায়। যদিও তার কিছুদিন পরে রাসেল ভাইপার এবং কোটা ইস্যুর কারণে এই ইস্যুটা ধামাচাপা পড়ে যায়। প্রশ্ন হচ্ছে, যদি এই করিডোর চীনের দখলে যায়, তবে এতে বাংলাদেশ কি ক্ষতিগ্রস্ত হবে? এর উত্তর হচ্ছে, সরাসরি বাংলাদেশের উপর অ্যাটাক না হলেও নানা প্রভাব দেখা দিবে, যেমন রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সংঘাত এবং বাণিজ্যিক অস্থিরতা। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন স্থানে অবস্থান করছে যে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চীন এবং ভারত বরাবরই তৎপর ছিল। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে চীন বাংলাদেশের 97% পণ্য শুল্ক ও করমুক্ত করে দিয়েছে। এছাড়াও চীন $1 বিলিয়ন বিনিয়োগ করে তিস্তা বাঁধ নির্মাণের প্রস্তাব দিয়েছিল। তবে ভারতও আগরতলা থেকে আসা পণ্যের জন্য বাংলাদেশের মোংলা বন্দর ব্যবহারের চুক্তি করে। রিসেন্টলি বাংলাদেশের বন্যায় হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে। এই বন্যা যতটা না প্রাকৃতিক, তার চেয়ে বেশি মানব সৃষ্ট, আর এজন্য দায়ী একমাত্র ভারত। তাই তো বাংলাদেশের মানুষের মনে এখন চলছে তীব্র ভারত বিদ্বেষ। স্বৈরাচার পতনের পরে দেশপ্রেম কি জিনিস তা যেন ক্ষণে ক্ষণে উপলব্ধি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি, জিমনেশিয়াম, ডাকসু ও বিশ্ববিদ্যালয় ক্লাবে চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। আজও গত কয়েকদিনের মতোই নানা শ্রেণী পেশার মানুষ এসে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন। প্রতিদিন সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম।
বন্ধু নামক নীরব ঘাতক দেশ ভারত যখন অগ্রিম সতর্কবার্তা ছাড়াই বাঁধ খুলে দিল, তখন দেশের এই চরম সংকট মুহূর্তেও আমরা সকল বাধা বিপত্তি পেরিয়ে ঐক্যবদ্ধ হয়ে উঠেছি। যাই হোক, বাংলাদেশ সবচেয়ে বেশি ল্যান্ড বর্ডার শেয়ার করে ভারতের সাথে, তাই উভয় দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ যেমন ভারতের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক ভারতও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এত বছরের অগোছালো দেশটাকে গুছানোই এখন একমাত্র লক্ষ্য। আর এই অবস্থায় যদি আমরা দ্বিপাক্ষিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, তবে এটা আমাদের জন্যই ক্ষতি বয়ে আনবে। আর তাই ভারতের সাথে দ্বিপাক্ষিক দ্বন্দ্বে জড়িয়ে কেবলমাত্র চীনের সাথে হাত মেলানো অদূর ভবিষ্যতে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের উচিত নিজের দেশের স্বার্থ চিন্তা করে হলেও কোনো সংঘাত ছাড়া ভারত কিংবা চীন উভয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা।